नामाजी चल के হচ্ছে যে ড্রেনের পানিতে রাস্তাটা পানিতে ভরে যাচ্ছে। আমি যেমন রেলগেট থেকে হেঁটে আসছি, মানে পানির জন্য গাড়ি আসতে যাচ্ছে না। এখন যেহেতু রুগী আছে, আশায় লাগবে, যার জন্য কষ্ট করে আসা লাগছে। এটাই, হ্যাঁ রুগী আছে, রুগীর জন্যই আমি আসছি। এটা পানি হয়তো 2-3 ঘন্টা থাকবে, তারপর নামবে। আর যদি বৃষ্টি আবার হয় তাহলে এত দ্রুত নামবে না, সময় লাগবে। আসলে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, যে পানিটা কেন এভাবে আটকাচ্ছে, কেন দ্রুত নামছে না। হ্যাঁ, তো এই সমস্যাটা সমাধান করলে দ্রুত পানি নামবে এবং আমাদের ভোগান্তটা কমে যাবে। বলার ভাষা নাই। বিষয়টি হলো যে আজকের মানে যে অবস্থা, এই স্বল্প দৈর্ঘ্যের পানির কারণে মানে এটি আজকে মানে রাষ্ট্রের নতুন অবস্থা না, এটি প্রতিনিয়ত এই অবস্থায় ড্রেনেজের সিস্টেমের জন্য। আমার মনে হয় যে ড্রেনেজ সিস্টেমের দিকে হচ্ছে আমাদের নগর কর্তৃপক্ষের আরও দৃষ্টি আকর্ষণ মানে নজর রাখা উচিত। এটা তো হাসপাতাল, গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ অবশ্যই এই জায়গাতে যেহেতু জনগণের হচ্ছে চাপ হচ্ছে আধিক্য অনেকটা হচ্ছে বেশি, সুতরাং হচ্ছে এসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিশেষভাবে নজরদারিতে রাখা উচিত এবং এ সমস্যার সমাধান করা উচিত। ও আমি মূলত এসেছি হচ্ছে আমার মামাতো ভাইকে নিয়ে, তিনি হচ্ছে একজন পেশেন্ট। সুতরাং হচ্ছে আমার যাওয়া আসাটা হচ্ছে অনেকটা বিভ্রান্ত মানে সমস্যার সম্মুখীন হয়েছে। আমাদের হচ্ছে মানে এগুলো তো দূষিত পানি, ড্রেনের পানি, এই থেকে আমাদের হচ্ছে কাটা জায়গা থাকলে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। এই তো আপনার সব মেদিনীপুর শহরের সামনে এই এক হাঁটু পানির মধ্যে দিয়ে বের হতে হচ্ছে। তো এটা কেন হবে? এদিক উঁচা আছে, ওদিক উঁচা আছে, তো এইটুকু ডোবা থাকবে কেন? যে জনগণকে এত ভোগান্তি পেতে হচ্ছে, এটা আপনারা একটু দেখবেন। জি, পানির ড্রেন পো এখানে তো কোনো পানির ড্রেনই দেখতে পাওয়া যায় না। কোন দিকে ড্রেন আছে না আছে কোনো নিষ্কাশন তো পানি হচ্ছে না। এখানে যে মেডিকেল থেকে আসলাম, বৃষ্টি হওয়ার কষ্ট হচ্ছে না? হ্যাঁ বৃষ্টি এত প্রচুর কষ্ট, এই যে বৃষ্টি সব ডুবে গেছে এগুলো সব ডুবে। আমি আসছিলাম রুগী দেখতে ভাই, মেডিকেল। এই তো রাস্তায় সব ডুবে গেছে ভাই, যাওয়া যাচ্ছে না বৃষ্টিতে, পানিতে। কি করবে সরকার? তো পাল্টে আর আসে আর যায়, কেউ তো তাকায় না গরিবের দিকে। আমরা গরিব মানুষ, এই তো কষ্ট দেখছে, সব ডুবে গেছে। কিভাবে কি হয়, সব ডুবে গেল। আচ্ছা